আমরা শুরু করি। তো অ্যাকচুয়ালি লেয়ারটা অটোক্যাডের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়ালস আর কি, যে লেয়ার দিয়ে আমরা অনেক কাজকে মানে এটা একটা হচ্ছে সুন্দর করে ফুটায় তোলা, আরেকটা হচ্ছে সুন্দরভাবে এডিট করতে সাহায্য করা। ঠিক আছে, তো আমি একটু যদি প্রিভিউ দেখি যে লেয়ার আমাকে আসলে কোন ধরনের সুবিধা দেবে। দেখেন, একটা হচ্ছে এটাও যদি আমরা প্রজেক্ট করতেছি, এখানে বিভিন্ন কালার আসছে, তাই না? তাহলে এক একটা অবজেক্ট এক একটা কালারে আছে। ঠিক আছে, কোনো কারণে কোনো একটা অবজেক্টের কোনো চেঞ্জ, কালার চেঞ্জ বা বিভিন্ন জিনিস যদি চেঞ্জ করতে চাই, আমরা প্রত্যেকটা ডোরের চেঞ্জ না করে আমরা যে এই ডোরটা যে লেয়ারে আছে সেই লেয়ারের কালার চেঞ্জ করে দিলে কি এই সব লেয়ারের কালারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যদি আমি লেয়ার কালার চেঞ্জ করি। ঠিক আছে, এটা একটা ওয়ে। আর যেমন আমরা ওয়ালের একটা কালার দিছি, বিভিন্ন আইটেমের কালার আছে। আরেকটা হচ্ছে আমি একটু এগুলো ছোট করি, তাহলে এখানে আমরা যে লেয়ারের অনেকগুলো প্রপার্টিজ আছে যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি কি করতে পারবো, আমাদের ড্রয়িং কে সাজানো বলতে পারি, এডিট করা বলতে পারি, তারপর প্রিন্ট করার ক্ষেত্রে সুবিধা হইতে পারে। যেমন এই যে প্রজেক্ট, আমার এখানে যে প্রজেক্টটা আছে, এখানে সাপোজ এই ফার্নিচার গুলো আমি এখন আপাতত রাখতে চাচ্ছি না, না আমি কাজ করতেছি, অন্য ট্যাক্স লিখবো। ঠিক আছে, আমি এখন ফার্নিচারটা চাচ্ছি, এই ফার্নিচারটা থাকবে না এখানে, কারণ আমরা সবগুলো তার ডিলিট করে দিতে পারবো, তাই না? তার থেকে বেটার হচ্ছে কি যদি লেয়ারে থাকে আমরা এই যে লেয়ারকে অফ করতে পারি। ঠিক আছে, যেমন এই যে আমি যে লেয়ারটাকে অফ করবো তারা কি এখন অফ হয়ে যাবে আছে, কিন্তু ওই লেয়ারটা এখন আমি এটা ট্রেসিং পেপারের মতো, ট্রেসিং পেপারটা মনে করেন বের করে ফেলছি। ঠিক আছে, আবার যখন দরকার হবে তখন কি করে দিব, আবার অন করে দিলে সব ব্যাক করবে। ঠিক আছে, তো এরকম যেমন আমি স্টেয়ারের একটা কালার দিছি, ফার্নিচারের একটা কালার, ডোরের একটা কালার, উইন্ডোর একটা কালার আমরা চাইলে দিতে পারি। যে আমরা এখানে ডোরের কালার, যে ডোর আমি যেটা বলছিলাম যে ডোরের কালার হয়তো আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, এখানে ওকে দিলে ওই ডোর ওই লেয়ারে যারা যারা আছে, যেমন এই ডোর এটা ওই লেয়ারে নাই, মেবি আমরা এটা বসানোর সময় অন্য লেয়ারে না, অথবা এটা ব্লকের কারণে কি কিছু প্রবলেম হবে যদি ব্লকিং করা না থাকে। যেমন এখানে ওই কালারটা চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ না হইলেও সে ইন্টারনালে যে এখানে চেঞ্জ করছে, দেখছেন এই কালারগুলো। তো ব্লকের ব্যাপারে ডিটেলস আমরা পরে আসবো। তো লেয়ার মেনটেন করলে আমাদের অনেক সুবিধা হবে আর কি। যেমন আমরা প্রজেক্ট করছি কিন্তু এখানে কোনো কালার আসে না, তাই না? একটা কেস। আরেকটা হচ্ছে আমাদের লাইন ওয়েট লাইন ওয়েটের একটা ব্যাপার আছে। লাইন ওয়েটটা কি, যেমন আমরা যদি এই প্রজেক্টটা, আমি একটা প্রজেক্ট আরেকটা দেখি এখানে, যেমন এখানে এই প্রজেক্টেও আমরা সেম কথা বলতে পারি, বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন লেয়ার আছে। এখানে যে ওয়ালগুলো আছে আমরা যখন প্রিন্ট দিব, আমরা প্রিন্টে যেটাকে ফোকাস করি এটার একটু থিকনেস মোটা রাখার চেষ্টা করি। ঠিক আছে, মানে কি এখানে এখন দেখতে সবগুলো সেম থিকনেসে লাগতেছে না? তো যদি আমরা এটার অ্যাকচুয়াল লাইন ওয়েটটা দেখতে চাই, আমাদের এখানে লাইন ওয়েট নামের একটা অপশন আছে 3 ডটে, আমি এটা অন করলাম, এখন এটা অফ আছে, তাই না? এখন ক্লিক করলে দেখেন যে আমার ওয়ালগুলো কি দেখা যাচ্ছে, একটু কি দেখা যাচ্ছে, একটু মোটা হয়ে গেছে, আশিকের মতো মোটা হয়ে গেছে। এখন কি, এখন অ্যাকচুয়াল ভিউ, ডিফল্ট ভিউ, আমি যখন এটা ক্লিক করতেছি তাহলে ওয়ালটা কি হচ্ছে, এইটা বলতেছে লাইন ওয়েট। তো আমরা এটাকে অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, তাই না? শুধুমাত্র ওয়ালটা কি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা প্ল্যানের ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছি কাকে, ওয়ালকে, যাতে ওয়ালটা একটু বেশি thick দেখা যায়। যে প্ল্যানে ওয়াল কোন দিকে তাহলে ওইটার লাইন ওয়েটটা আমরা কি রাখছি, একটু বেশি রাখছি। এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারবো কোথায় কোথায়, ওই যে লেয়ারে। ঠিক সেম দেখেন এই যে কলামেরটাও একটু বড় ছোট হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে, যারা যারা চেঞ্জ হচ্ছে তাদের মানে কি, তাদের লাইন ওয়েট একটু বেশি রাখছি। এটা আমরা খুব কন্ট্রোল করতে পারবো কোথায়, লেয়ারের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে সবাই লেয়ার করার জন্য আমাদের কোথায় আসতে হবে, অবশ্যই লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এই যে এখানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, অথবা এটা শর্টকাট হচ্ছে এল এ লিখে এন্টার করার পর এই যে একটা ডায়লগ বক্স আসবে এরকম। ঠিক আছে, ডায়লগ বক্স আসবে। অনেকের হয়তো যেখানে সেটিং করা আছে ওখানে এটা এখানে ডকিং করে হয়ে গেছে হয়তো আপনাদের ওখানে, তাই না? মানে পাশে ডকিং হয়ে থাকবে। ডকিংটা কি, এটা আমি আগে মনে হয় আপনাদের দেখাইছি কিভাবে আমরা ইয়াকে ডকিং করি, দেখাইছিলাম। এই যে এটাতে ক্লিক করে আমরা যদি কি করি, এটাকে ডানে বামে যেখানে নিয়ে যায় না কেন, যখন ইনভিজিবল মানে চলে যাবে তখন যদি ছেড়ে দিই সে ওখানে বসে যায়। যেমন আমি এটা এই যে এখানে এনে বামে এনে, এখন মনে হচ্ছে কি আমি ক্লিক করে ধরে আনছি, ছেড়ে দিছি, তাহলে এখানে কি এটা বসে গেছে, তাই না? এটা আমরা সবসময় লেয়ার প্রপার্টিস এখন যেহেতু লাগবে, এটা আপনাদের লাগবে। এরপরে এই যে এখানে একটু মাউস এনে আমি যদি এটাকে একদম করে এটাকে বড় করলাম, একটু বড় করে দেখতেছি কেন, আমি লেয়ার প্রপার্টিসের সবকিছু জিনিস যাতে ভিজিবল হয়। আরেকটা অপশন আছে, যেমন আমার এখন তো সে এখানে থাকলে অর্ধেক জায়গা কি হয়ে গেছে, দখল করে ফেলছে, তাহলে আমি কাজ করতে পারবো এখানে
কাজ করতে পারবে। সেজন্য আমরা এটাকে কি করে ডকিং করলে অটো হাইড এর অপশন, যে নাম যেখানে আছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এখানে আসলে দুইটা অপশন, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে অটো হাইড। এটাতে ক্লিক করলে সে অটো হাইড হয়ে থাকবে। এখন কি হবে, আমি যদি মাউস আনি ওইটার উপর আসবে, মাউস নিয়ে আসলে সে আবার অটো হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে আমরা, এটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ, তাই না? ঠিক আমরা ঠিক আমরা প্রপার্টিজ প্যালেটটাও এভাবে নিয়ে আসতে পারি। এই যে প্রপার্টিজ প্যালেটের শর্টকাট হচ্ছে পিআর, অথবা আমরা যদি ভিউ ট্যাবেও আসি, আমাদের আমি তো ভিউ ট্যাব নিয়ে গেছি, ভিউ ট্যাবটা নিয়ে আসি একটু, প্যানেলে আমি ভিউ ট্যাব নিয়ে গেছি। ওকে, এই যে ভিউ, কি আসছে? লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছে কিনা? হ্যাঁ, কি মানে এটা এটা যে এটা আছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার পাশে, আমি যেটা বলছি, এটা যদি আপনি এই যে লেয়ার প্রপার্টিজ এটাতে ক্লিক করেন, এরকম একটা ডায়লগ বক্স আসে, ডায়লগ বক্সে যে ডায়লগ বক্স, ঠিক আছে? তো আপনাদের ওখানে হয়তো সেটিং করে আসে, সেজন্য অনেক সময় ডকিং হয়ে আসতে পারে অটোমেটিক। ঠিক আছে, এই যে বড় করার জন্য বলছি কি, যেখানে যে একেবারে লাস্টের দিকে আসলে, এই যে লাস্টের দিকে আসলে অ্যারো আসে। ঠিক আছে, যখন আপনি লাস্টের দিকে আসবেন একটা অ্যারো আসবে, অ্যারো আসলে এখানে ক্লিক করে ধরে আপনি বড় ছোট করতে পারবেন, ক্লিক করে ধরে রাখতে হবে। ঠিক আছে, ঠিক সেম আমরা এগুলা এখানেও এই যে এই জায়গাগুলো বড় ছোট করতে পারি। যেমন এটা আমি একটু বড় ছোট করতে চাচ্ছি, এখানে এটাকে অন, এটা যে অন অফ, আমরা এখানে মাউস আনলে এটাকে ছোট বড় করতে পারবো। কোনটা কি জিনিস আমি একটু বড় করতেছি যাতে বুঝতে পারি। এটা হচ্ছে প্লেন কালার, এতটুকু লাগবে, আর এটা আমি এখানে ডকিং করে রাখলাম। ওকে, অটো হাইড করে রাখলাম। তাহলে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসার পরে যে প্রপার্টিজ ম্যানেজারে এখানে লেয়ার নতুন, আমার এখানে যদিও কিছু লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এটা কোথায় ডোর উইন্ডো হয়েছে কেন, আমি হয়তো এখানে ডোর উইন্ডোর কাজ করছিলাম। ঠিক আছে, ওয়াই কিওয়ার্ডস এর একটা সুবিধা হচ্ছে, আপনি যে কোনো কমান্ডের কাজ যদি ওয়াই কিওয়ার্ডস দিয়ে করেন, তাহলে সে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে ফেলে। মানে কি, আপনার লেয়ার ক্রিয়েট করতে হবে না, তার মানে সে নিজে কি করে দিবে আপনাকে। এটা একটা সুবিধা ওয়াই কিওয়ার্ডস এর একটা। আমরা ওয়াই কিওয়ার্ডস এর আজকে থেকে ওয়াই কিওয়ার্ডস এর দিকে যাবো আর কি। তাহলে ওয়াই কিওয়ার্ডস এ যে আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করব, এটার একটা সুবিধা হচ্ছে, আমরা যখন এই ওয়াই কিওয়ার্ডস দিয়ে কোনো একটা কমান্ডে কাজ করব, তাহলে ওইটাকে কোনো লেয়ার ক্রিয়েট না করলে সে ওইটার জন্য একটা নতুন লেয়ার সে কি করবে, অটোমেটিক ক্রিয়েট করে। তাহলে আমার লেয়ার ক্রিয়েট করার ঝামেলাটা নাই। ঠিক আছে, কিন্তু আমরা লেয়ার কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখতেছি। দেখেন এখানে আসলে অপশন, অনেক ধরনের অপশন আছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারের। এই যে প্রথম অপশন, এটা হচ্ছে কি লেখা আছে ওখানে, নিউ লেয়ার আছে না? হ্যাঁ, আমার এখানে নামটা আসতেছে না। ঠিক আছে, এটাতে ক্লিক করলে নতুন লেয়ার যে নিউ লেয়ার ক্রিয়েট হচ্ছে, তাই না? এটা শর্টকাট অল্টার প্লাস এন, এন লেখা আছে, অল্টার চেপে এন। আমরা এত কঠিনে না গিয়ে এটাতে ক্লিক করতে পারি, অথবা যেমন এখানে লেয়ার নাম নতুন একটা লেয়ার আছে, সাপোজ আমি লেয়ারের নাম ওয়ান দিচ্ছি, আমি ওয়াল দিচ্ছি না কেন, আমরা ওয়ালের জন্য অন্য কাজ করব, আমি জাস্ট আপাতত ওয়ান দিলাম। ঠিক আছে, আমরা নাম লিখতে পারি, এটা দেখালাম আর কি। এটাতে ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হয়, অথবা আপনি কোন একটা লেয়ার এখানে থাকা অবস্থায় যদি এন্টার প্রেস করেন, জাস্ট কি করছে, এন্টার দিলে একটা নতুন লেয়ার কি হয়ে যাবে। তো ওখানে যাইয়া ক্লিক করার থেকে এন্টার প্রেস করাটা কি আরো ইজি প্রসেস, তাই না? সাপোজ এটার নাম দিলাম আমি 2, ওকে, 2 দিয়ে এরপরে এন্টার দিলাম, এটার নামটা আসলো, আবার এন্টার দিলে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করা, এই খুব ইজি আর কি। ঠিক আছে, আরো অনেক প্রসেস জানার তো দরকার নেই, এখানে ক্লিক করবেন, অথবা কি এখানে এসে এন্টার দিলে নতুন লেয়ার ক্রিয়েট হয়। ওকে, আর যদি কখনো এইরকম, আমি যেমন লেয়ার 1 হয়ে গেছে, এখন এটার নাম দিতে ভুলে গেছি, তাই না? তখন কি করবেন, এটাকে এইটাতে নাম দেওয়ার জন্য সাপোজ আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, একটু হোল্ড করে আরেকটা ক্লিক করবেন, তখন সে নামটা এডিট করার অপশন দিবে, ইনকেস যদি নাম দিতে ভুলে যান। অথবা কি করতে পারেন, ওটাতে এসে রাইট ক্লিক করে, আমি যেহেতু দুইবার ক্লিক করে রাইট ক্লিক করে রিনেম করে আসে, যে রিনেম লেয়ার, অথবা শর্টকাট কি F2, এত কিছু তো মনে রাখতে হবে না, আমরা এটা রিনেম লেয়ার দিয়ে রিনেম করতে পারি। ঠিক আছে, কি করতে বলছি, জাস্ট আমরা এন্টার দিব, নতুন লেয়ার ক্রিয়েট হবে। এখানে যদি নাম লিখতে ভুলে যান, তাহলে এখানে ডাবল ক্লিক না, দুইবার ক্লিক করলে অন্য কিছু হবে। দুইবার ক্লিক করলে যে এখানে ঠিক চিহ্ন চলে আসতেছে, এটা অন্য কথা, অন্য জিনিস, আমরা এটা বুঝবো পরে। যে ডাবল ক্লিক সাথে সাথে ক্লিক করলে কি হবে, ওটাকে ওই লেয়ারটাকে সে সিলেক্ট করে। আর যদি আপনি লেয়ারের নাম চেঞ্জ করতে চান, ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন। ঠিক আছে, মানে ক্লিক করে একটু হোল্ড করে তারপর আবার একটু ক্লিক করলে তারপর এডিট করতে সুযোগ দিবে। অথবা আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করে F2 চাপতে পারেন, তাহলে নতুন লেয়ার নাম লেখার সুযোগ দিবে। ঠিক আছে, হ্যাঁ, ফাংশনে F2 আর কি।
ওকে, তাহলে নতুন লেয়ার আমরা কিভাবে ক্রিয়েট করলাম এটা দেখলাম। ওকে, সবার হচ্ছে তো নাকি? না রিনেম করতে পারতেছেন? লেয়ার আমরা ক্রিয়েট করছি তাই না? নতুন লেয়ার ক্রিয়েট করলাম, কিভাবে রিনেম করবেন সেটা দেখলাম আপনার। তারপরে এখন আমরা একটা একটা দেখবো যে এই জিনিস, এই অপশনগুলো আমি পরে আসতেছি। এর আগে আমরা দেখতেছি কি এখানে কি কি অপশন আছে। প্রথম অপশন কালার। আমরা বলছিলাম যে আমরা অবজেক্টের বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি তাই না, যাতে একটা হচ্ছে অবজেক্টটাকে আলাদা বোঝা যাবে, আবার কি এটা এটার সৌন্দর্যটা বাড়ায়। তো এখানে আপনি কোন কালার চুজ করবেন। সাপোজ আমি এই যে 1 নাম্বারটাতে এই কালার লেখা যেটা আছে, এটার যে সাদা বক্সটা আছে এটার উপর যদি ক্লিক করে একটা কালার সিলেকশন ডায়লগ বক্স আসছে তাই না, এখান থেকে আমরা কালার চুজ করব। এখন কালার চুজের ব্যাপারে কথা হচ্ছে কি আপনারা এমন কালার চুজ করবেন যেটা একটু ডিপ কালার। কেন, লাইট কালার গুলা সাদা পেজে প্রিন্ট দিলে আপনার কি আসবে না, ঝাপসা দেখা যাবে। ঠিক আছে, তাহলে ডিপ যে কালার, যেমন আমরা এই যে সায়ান কালার, এই কালার, ইয়েলো কালার, এগুলা কিন্তু প্রিন্টে ভালো আসে না, প্রিন্টে ভালো আসে না। আপনি একটু ডিপ টাইপের কালার নিতে পারেন, অথবা এখানে এখানে অনেকগুলা কালার কম্বিনেশন করা যায়। এখানে এখানে লাইট দিয়ে যেখানে ক্লিক করবেন সে কালার একটা আসবে, এটাকে আপনি ডিপ করতে পারবেন। যেখানে ক্লিক করেন না কেন এটাকে লাইট ডিপ করা যায় আর কি। ঠিক আছে, তো এটা কালার ব্যাংকের একটা অপশন আছে। কালার ব্যাংক যে এটা নামাইলে দেখবেন আপনার এখানে কালার চেঞ্জ হচ্ছে, অনেক ধরনের কালার এখানে আছে। ঠিক আছে, তো এই কালার কোড থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, কিন্তু এমন কালার ইউজ করা যাবে না যে কালার কি প্রিন্টে সাদা পেজে যেহেতু প্রিন্ট দিবে, প্রিন্টে যে লাইট কালার গুলো কিন্তু প্রিন্টে ভালো আসবে না। ওকে, তো আমি এখানের ক্ষেত্রে এটাকে ক্লিক করলে জাস্ট একটা র্যান্ডম একটা কালার দিলাম। জাস্ট কালার কিভাবে চেঞ্জ হচ্ছে, তো এখানের ব্যাপারে আমরা কালার হয়তো পরবর্তীতে প্রিন্টে যদি ভালো না আসে আপনাকে কি করতে হবে, প্রিন্টে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি, এটা অন্য কথাবার্তা। ঠিক আছে, কিন্তু লেয়ার ক্রিয়েট করতেছি যে যাতে আমি সুবিধা পাওয়ার জন্য, সহজ করার জন্য। তাইলে প্রথমে যদি আপনি এমন কালার চুজ করে ফেলেন, যেমন এখানে ডোরের কালার কি আসছে, ইয়েলো এসে গেছে, যেটা ওয়াই কিওয়ার্ডস ইয়েলো কালারটা আসে, তাহলে ইয়েলো কালারটা প্রিন্টে তো কি মানে ভালো আসে না, তো আমরা এটাকে চেঞ্জ করব আর কি। তাহলে যে কোনো কালার চেঞ্জ করতে হলে আপনি এখানে ক্লিক করে করতে পারতেছেন। ওকে, এরপরে এরপরে এখানে আমি তো লেয়ার 1 2 3 নামে অনেকগুলো লেয়ার দিছি, এটাকে আমি একটু অটো হাইড করি। ওকে ওকে, দেন আমার এখানে লেয়ারের এখানে এখানে লেয়ার গুলো আছে অলরেডি, যে লেয়ার গুলো ক্রিয়েট করছি আমি 1 2 3 আগে যেগুলো ছিল এগুলো তো আছে, যেগুলাতে কালার, যে কালারটা দিছি কালারটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখন এখন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমরা কোন লেয়ারটাতে কাজ করব। যেমন আমরা এতদিন কাজ করছি, আমরা কাজ করছি সব কি সাদা আসছে না, হ্যাঁ সাদা কেন আসছে, কারণ আমরা যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা ছিল জিরো লেয়ার। যে জিরো এটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট লেয়ার, একটা মাত্র পেজ তো থাকতে হবে ড্রয়িং করার জন্য তাই না, এই লেয়ারটা সেজন্য ডিফল্ট অবস্থায় থাকে। তো এটার কালার ওদের কি আছে ওখানে জিরো জিরো নাম দিয়ে আছে, এবং এটার কালার হোয়াইট আছে। আমরা চাইলে এটাকে এখন যদি কালার চেঞ্জ করে দেন দেখবেন আপনার সব ওই যে ওই লেয়ারে যারা যারা সবগুলোর কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে তাই না। তো এটা হচ্ছে তাদের ডিফল্ট লেয়ারের কালার, আমরা যেহেতু ডিফল্ট হোয়াইট থাকে সেজন্য হোয়াইট আসে। ওকে, তো এখন আমি যদি বলি যে আমি এখন লেয়ার নাম্বার 1 এ ড্র করব, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই যে লেয়ারে এসে এখানে ক্লিক করে আমার 1 লেয়ারকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে আমার এখানে লেয়ার 1টা থাকতে হবে। ঠিক আছে, ওকে, আমার এটা হচ্ছে এখানে ক্লিক করে, এখানে যদি ক্লিক করে রাইট ক্লিক করেন এখানে দেখবেন কিছু অপশন আসবে যে আপনার কোথায় কোথায় কি থাকবে, শো ট্যাব। এই যে ট্যাবের মধ্যে আমাদের এখানে যে হোম ইনসার্ট, আমার এখানে যে ভিউটা অফ করে দিতে আছে তাই না, এজন্য আমার ভিউ ট্যাবটা নাই, যে ভিউ ট্যাবটা এখন আসছে। তারপরে এরপরে এটা হচ্ছে ট্যাবের, এই যে উপরের ট্যাবে কারা কারা আছে রিবনের শো ট্যাব, দেখেন এখানে 3D টুল ভিজুয়ালাইজ এটা অফ আছে, যখন ভিজুয়ালাইজ আসছে তাই না। তো এই ভিজুয়ালাইজেশন এগুলা সাধারণত নরমালি 2 ডিমেনশনাল লাগে না, সেজন্য এখানে নাই আর কি। কিন্তু আমরা এখান থেকে এখানে রাইট ক্লিক করে ট্যাবে এসে এগুলা অন, এই যে 3D টুলসে আমাদের যেহেতু 3D টুল আছে সেটা কি আছে, অফ আছে। এখান থেকে আপনি চাইলে যেমন কোলাবোরেট আমাদের লাগে না, সাপোজ আমি কোলাবোরেট অফ করে দিতে পারতেছি, উপর থেকে চলে যাচ্ছে কিন্তু টুলসটা। এখানে শো ট্যাবের মধ্যে এক্সপ্রেস টুলস আমাদের লাগবে। ঠিক আছে, অ্যাড ইনস হয়তো লাগবে আমাদের, ম্যানেজ এগুলা থাকলেও তো অসুবিধা নাই। ঠিক আছে, হ্যাঁ এখানের মধ্যে এখন কোনগুলা শো করতেছে, এই যে হোম ট্যাবে কারা কারা শো করতেছে, এটা হচ্ছে প্যানেলে আসতে হবে। ঠিক আছে, প্যানেলে কি কি শো করতেছে এখন, ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, ইউটিলিটিস, ক্লিপবোর্ড। আমি ক্লিপবোর্ড অফ করে দিয়েছি তাই না, এই জন্য ক্লিপবোর্ড আপনার ওখানে এগুলা কি কি আছে, এগুলা কোন যেটা যেটা দেখা যাচ্ছে না এগুলা এগুলা কি করা আছে, অফ করা আছে। ঠিক আছে, এই যে এখানে রাইট ক্লিক করবেন, এটা হচ্ছে সহজ পদ্ধতি আর কি। রাইট ক্লিক করলে শো প্যানেলসে আসবে।
ঠিক আছে? তো এগুলো সব অন করে দেন, সব অন করে দেন। কেন আবার কি অন্যটা অফ করেন না? কেন ওই যে পরবর্তীতে আমাকে আবার এই জিনিসটা দেখাইতে হবে না সবাইকে। ঠিক আছে, আপনারা এগুলো অন রাখেন, হয়তো কাউ হুম একটা করতে গিয়ে এখন আরেকটা প্রবলেম